নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিজেপি কে কোথাও গিয়ে একদম চোখে আঙ্গুল দিয়ে চ্যালেঞ্জ করলো আরএসএস, তেমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। তার কারণ যে বিজেপি বারংবার বলে যে আমরা ইস্তফাতে বিশ্বাস করি না, আমাদের সরকার ইস্তফা হয় না, ঠিক সেই জায়গাটাই এই মুহূর্তে আরএসএস কিন্তু করে দেখিয়ে দিল। তার কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যে চম্পত রায় তিনি ইস্তফা দিয়েছেন তার পদ থেকে, এবং তার সঙ্গে অনিল মিশ্রা তিনিও ইস্তফা দিয়েছেন তার পদ থেকে। এবং আরএসএস পন্থী এই দুজন মানুষ যারা সংঘের দ্বারা একদম রীতিমতন অ্যাপয়েন্টেড হয়েছিলেন রাম মন্দিরের ট্রাস্টে, তারা এই মুহূর্তে কিন্তু এই যে রাম মন্দিরে তহবিল তছরূপ সেই ঘটনার পরবর্তীতে একদম নিজেদের দায় স্বীকার করে ইস্তফা দিলেন তাদের পদ থেকে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ বারংবার আমরা দেখতে পেয়েছি গত এক মাসের বেশি সময় ধরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা বারংবার ককরোচ জনতা পার্টি চেয়েছে, বারংবার কংগ্রেস থেকে চাওয়া হয়েছে, কিন্তু কোনো মতে ইস্তফা হয়নি। কিন্তু সেই জায়গা থেকে একদম রাম মন্দিরের যে খবরটা জানাজানি হয়ে যেতে, অবশ্যই আমরা বলছি না যে তারা নিজের থেকেই জানিয়েছে, কিন্তু অখিলেশ যাদব সেটাকে যখন প্রকাশ্যে আনলেন তখন থেকেই কিন্তু এই মুহূর্তে সামগ্রিক দেশ জুড়ে এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছিল যে রাম মন্দির হিন্দুদের একটা খুব গুরুত্বপূর্ণ অযোধ্যা ধর্মস্থল, এবং সেখানে সারা ভারত থেকে মানুষজন সেখানে যান এবং নিজেদের সামর্থ্য মতন টাকা দেন। তো সেই তহবিল থেকে যদি তছরূপ হয়, সনাতনীদের বিশ্বাসে আঘাত লাগবে, এবং সেই জায়গাটাই কোথাও গিয়ে বারংবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছিল। এবং সেটাকে নিয়ে কংগ্রেস এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি প্রত্যেকেই কিন্তু একদম বিরোধিতা করছিলেন সম্পূর্ণ বিষয়টা। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আছে, চম্পত রায় এবং তার সঙ্গে অনিল মিশ্রা তারা দুজনেই ইস্তফা দিয়ে দিলেন। এবং অবশ্যই ট্রাস্টের মাথায় থাকা দুজন আধিকারিক তারা যখন ইস্তফা দিতে পারছে, তখন স্বভাবতই যে প্রশ্নটা ওঠে যে এই সামগ্রিক ঘটনা নিয়ে একদম যোগী সরকার বোধহয় চাপ দিয়েছে এবং সম্পূর্ণ বিষয়টা তেমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু আদপি ঘটনাটা তাই। অর্থাৎ উত্তরপ্রদেশের অযোধ্যায় যে যোগী সরকার একদম রীতিমতন আমরা দেখতে পেয়েছিলাম ভোটে হেরে গিয়েছিল এবং অযোধ্যা থেকে সমাজবাদী দল জিতে গিয়েছিল। তো সেই অযোধ্যায় যখন এই ধরনের তহবিল তছরূপের অভিযোগ সামনে উঠে এসেছে এবং কোটি কোটি টাকা তহবিল তছরূপ হয়েছে সেরকম অভিযোগ উঠে এসেছে, তখন কিন্তু অবশ্যই একদম এই যে ইস্তফাটা মিডিয়া চ্যানেলগুলোতে চালানো হচ্ছে, যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী বড় অ্যাকশন নিলেন এবং তাই জন্যই চম্পত রায় এবং অনিল মিশ্রা ইস্তফা দিলেন। কিন্তু আদপি কি ঘটনাটা তাই? আরএসএস কোথাও কিন্তু গিয়ে এই মুহূর্তে সামগ্রিক ঘটনাটা নিয়ে নিজেরা মিটিং করেছে, এবং অবশ্যই যেহেতু এই দুজন আরএসএস এর সঙ্গে ইন্টারনালি কানেক্টেড এবং বহুদিন ধরে কানেক্টেড, সেটা আমরা জানি যে তারা দুজনেই সংঘের থেকে উঠে আসা মানুষ এবং সংঘ এই ট্রাস্টটাকে সম্পূর্ণ কন্ট্রোল করে। আরএসএস এই রাম মন্দিরের ট্রাস্টটাকে কন্ট্রোল করে, এবং এটা নিয়ে বিজেপির সঙ্গে কনফ্লিক্ট বহুদিন ধরেই আছে তাদের। যে বিজেপি চাইছে যে বিজেপির যে সমস্ত লোকজন সাংগঠনিকভাবে তারা এই ট্রাস্টটাকে কন্ট্রোল করবে, কিন্তু আরএসএস এর লোক এখনো পর্যন্ত সেখানে রয়েছে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এই মুহূর্তে আরএসএস এর পক্ষ থেকে ইস্তফা দেওয়ানো হলো, এই সামগ্রিক খবরটাই কিন্তু উঠে আসছে। এবং গুরুত্বপূর্ণভাবে এই যে ইস্তফা দেওয়ানো হলো, এটার মাধ্যমে কিন্তু একদম সরাসরি কোথাও গিয়ে আরএসএস যেন চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপির দিকে যে আমরা তো এই সামগ্রিক ঘটনা ঘটেছে বলে ইস্তফা করিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী তার ক্যাবিনেটে কারোর বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠলে কোনো ইস্তফা এখনো পর্যন্ত দেওয়ানোর ব্যবস্থা আমরা করতে দেখিনি কেন? এই প্রশ্ন আরএসএস কোথাও গিয়ে সরাসরি কি ছুড়ে দিলেন বিজেপির দিকে? এই মুহূর্তে এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং আপনাদেরকে জানাই যে প্রাথমিকভাবে অখিলেশ যাদব জানিয়েছিলেন ঘটনাটা, কিন্তু বিষয়টা হচ্ছে যে অখিলেশ যাদব নিজেই বা জানলেন কোত্থেকে? অখিলেশ যাদব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার কাছে অবশ্যই ইনপুটস থাকে, কিন্তু রাম মন্দিরের ট্রাস্টের মধ্যে তো অখিলেশ যাদবের অবাধ বিচরণ সেরকম ঘটনাটা নয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খবরটা বেরিয়ে আসছিল যেটা যে কোথাও গিয়ে এই ট্রাস্টকে নিয়ে একটা প্রশ্ন তোলা হবে, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি করতে চাইছিলেন বিজেপির সেখানকার যারা এই ট্রাস্টের মধ্যে ঢুকতে চাইছিলেন তারা। কিন্তু পরবর্তীতে এই অখিলেশ যাদব সম্পূর্ণ বিষয়টাকে সামনে আনার পরবর্তীতে এখন কিন্তু এসআইটি সেটাকে নিয়ে তদন্ত করছে। কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা, যে এই তদন্ত হওয়াকালীনই এই চম্পত রায় এবং অনিল মিশ্রা তো ইস্তফা দিয়ে দিলেন, কিন্তু ইস্তফাটাই কি যথেষ্ট তাদের পক্ষে, নাকি কোথাও গিয়ে এদের বিরুদ্ধে একটা তদন্ত হবে এবং সম্পূর্ণ বিষয়ে যে এফআইআর একটা সেটা রেজিস্টার হবে? এখনো পর্যন্ত
পর্যন্ত কোনো এফআইআর রেজিস্টার হয়নি এই যে তহবিল তছরূপ সম্পূর্ণ বিষয়টা, এবং কোনো জায়গায় দেখানো হয়নি, কোনো মিডিয়া চ্যানেলে আপনারা এই ধরনের খবর দেখতে পাবেন না। কিছু কিছু পেপার এবং কিছু কিছু ইউটিউবাররা শুধুমাত্র এই সামগ্রিক বিষয়টাকে তুলে ধরেছে, এবং অবশ্যই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। কিন্তু এই সামগ্রিক বিষয়টা সম্বন্ধে নৃপেন্দ্র মিশ্র বলছেন, নৃপেন্দ্র মিশ্র কে আগে আপনাদের একবার বলে দিই, যে তিনি পিএমও তে চাকরি করতেন এবং পিএমওর বড় একজন আধিকারিক ছিলেন নৃপেন্দ্র মিশ্র, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে 1-to-1 তিনি কাজ করতেন। এবং সেই আধিকারিক বলছেন যে এটাকে চুরি বলা যায় না, এটাকে ডাকাতি বলতে হবে, যে পরিমাণ টাকা এখানে চুরি হয়েছে। আমরা গত 27 এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত একদম 70 বার সেইখানে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে সেখানে দানপাত্র থেকে চুরি হচ্ছে, অর্থাৎ 42 দিনে 70 বার এই ধরনের ছবি ধরা পড়েছে। তারপরেও সামগ্রিক বিষয়টা নিয়ে কেন কোনো ধরনের এফআইআর এখনো পর্যন্ত রেজিস্টার হয়নি? এই যে যারা ইস্তফা দিলেন তাদেরকে কেন এসআইটি ডেকে জিজ্ঞাসাবাদ করলো না এখন পর্যন্ত, সেই প্রশ্ন এই মুহূর্তে উত্থাপিত তো হচ্ছেই। এবং এই সামগ্রিক বিষয়টা নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে রাজীব শুক্লা তিনি একটা প্রেস কনফারেন্স করেন। তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে মন্দির সেল, কোন পার্টির মন্দির সেল রয়েছে, আপনারা এই ধরনের কথা শুনেছেন, অর্থাৎ ছাত্র সেল রয়েছে, ছাত্রদের সংগঠন আলাদা রয়েছে, দলিত সংগঠন আলাদা রয়েছে, একদম ব্যবসায়িক সংগঠন আলাদা রয়েছে, সেটা বিভিন্ন পার্টির ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু একদম মন্দির সংগঠন সেটা কোনো পার্টির ক্ষেত্রে দেখা যায় আপনারা দেখেছেন? তার কারণটা হচ্ছে এটাই যে এরা মন্দিরের রীতিমতন যে ট্রাস্টে থাকবে এবং সম্পূর্ণভাবে সেই ট্রাস্টের থেকে যে টাকা পয়সা সেগুলোকে নিয়ে বিজেপির ফান্ড হিসেবে তারা ব্যবহার করবে, এটা বলছেন সৌরভ শুক্লা। আপনারা শুনুন সৌরভ শুক্লার বক্তব্য। এবং অবশ্যই সামগ্রিক যে ইস্তফার বিষয়টা, যেভাবে চম্পত রায় এবং অনিল মিশ্র এই দুজনের ইস্তফাটা হয়ে গেল রাম মন্দির তহবিল তছরূপ সংক্রান্ত বিষয়, সেটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং অবশ্যই এই থেকে কি বিজেপি কোথাও গিয়ে শিক্ষা নেবে, এবং বিজেপি কি তাদের কোনো মন্ত্রীদের ইস্তফা, একদম কোট আনকোট রেজিগনেশন, সেটা করানোর ব্যবস্থা করবে? আমরা জানি না, আপনারা কি মনে করেন অবশ্যই দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। धन्यवाद। मंदिर प्रकोष्ठ क्या होता है किसी पार्टी के अंदर? हमने तो और प्रकोष्ठ सुने थे कि छात्रों के लिए शिक्षा प्रकोष्ठ बनता है और जो है दलित प्रकोष्ठ, ओबीसी प्रकोष्ठ, ये तुमने सुना थी। मंदिर प्रकोष्ठ क्या है? इसका मतलब बड़ी योजना के तहत हो रहा है कि मंदिरों के ट्रस्टों पे कब्जा करो, बड़े बड़े मंदिरों के, वहां अपने लोग घुसेड़ो, फिर वहां से चंदा निकाल के लाओ, उस चंदे का अपने राजनीतिक इस्तेमाल करो। ये योजना लग रही है ये, वरना मंदिर प्रकोष्ठ का क्या मतलब है इस देश में? किसी पार्टी ने आज तक मंदिर प्रकोष्ठ नहीं बने, यहाँ मंदिर प्रकोष्ठ बन रहे। ये आप जो है पिछले चुनाव में नारा था कि जो राम को लाए हैं उन्हें आप सत्ता में लाइए, तो अब जिन्होंने राम को लूटा है उनकी क्या सजा है? उनकी जिम्मेदारी भी तो तय होनी चाहिए कि सिर्फ 8 कर्मचारियों पे डाल के, छोटे मोटे लोगों पे डाल के आप जो है इससे बच के निकलना चाहते हैं। ये मुद्दा बहुत देशव्यापी स्तर पे चल रहा है, हर तरफ हर लोग इस पे जो है सक्रिय हैं और सबको बेहद चिंता है, सबको बहुत बड़ा झटका और धोखा लगा है। तो इसलिए जो है इस मुद्दे को हमने कांग्रेस पार्टी उठा रही है, क्योंकि जो दक्षिण भारत की महिलाएं आती थी वहां पे एक परंपरा है कि जो वो पहने होती हैं, जो आभूषण या जेवर ज्वेलरी, वो सब डाल देती हैं। इतने सालों से, 10 सालों से जो ज्वेलरी, जो आभूषण, जो जेवर आ रहे थे, उनकी कोई रिकॉर्ड ही नहीं बना है। पैसे का तो फिर भी जो है वो गड्डियां चोरी होती थी, और जो है मान लो 13 लाख चढ़ावा आया तो 10 लाख दिखा दिया, 3 लाख गायब हो गया, है ना? तो वो तो उसकी तो गिनती, ये जो जेवर और आभूषण और ज्वेलरी आती थी उसकी तो कोई जो है इन लोगों ने रिकॉर्ड ही नहीं बनाया, कोई रजिस्टर नहीं, कोई रिकॉर्ड नहीं, कोई रसीद नहीं, कुछ नहीं। और एक लंबी चौड़ी फहरिस्त है जो लोगों ने शिकायत करने का सिलसिला शुरू हुआ है कि हमने ये दिया था, हमने ये दिया था, हमने ये दिया था, उसकी हमें रसीद आज तक नहीं आई। तो उसका तो कितने 100 करोड़ का, कितने 1000 करोड़ का जेवर था, आभूषण थे, उनका तो कुछ पता ही नहीं। कहते भगवान राम की जो माला थी हीरे की, वो भी गायब है। तो ये तो अजीबोगरीब मामला, ऐसा तो सुना ही नहीं था। तो ये जो है ये अब मेरे हिसाब से राजनीतिक मुद्दा नहीं, एक बहुत बड़ा धार्मिक मुद्दा है जिसपे हर एक की चिंता है और उसकी जिम्मेदारी से कोई बच के निकल सकता नहीं है। इसलिए जो है ये मुद्दा हम उठा रहे हैं। और
आप राम के नाम पे वोट तो ले रहे हो, अब नोट भी लेना शुरू कर दिया। ये कौन सी जो है आपने नई चीज शुरू की है? लोगों के विश्वास से धोखा, लोगों की आस्था से धोखा, लोगों की भक्ति से धोखा, भगवान राम से जो लोगों की अगाध आस्था है उस पे ये चोट है, उन लोगों के साथ ये धोखा है।